প্রথম কথা হলো যে যত বিপদ পৃথিবীতে হয় মানুষের ব্যক্তি জীবনে অথবা সামষ্টিক জীবনে বা আপনার জাতীয় জীবনে এই সকল বিপদ আপদ হয়ে থাকে। তার অনেকগুলো কারণ থাকতে পারে। তার একটা কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করতে চান। বিশেষ করে জাতীয় জীবনে যে সমস্ত দুর্যোগ বিপদ আসে এগুলো বেশিরভাগই আসে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আল্লাহর উদ্দেশ্য থাকে মানুষকে সতর্ক করা। ব্যক্তিগত জীবনেও তাই আল্লাহ তাআলা করে বিভিন্ন আয়াতে সেটি বলেছেন। তো এই ধরনের বিপর্যয় এগুলো বা দুর্যোগ যখন আসে আমাদের দেশে অনেকেই বলতে থাকেন এগুলো প্রকৃতির নিয়ম, প্রাকৃতিক। মজার বিষয় হলো যে সংস্কৃত ভাষায় প্রকৃতি মানে হলো ঈশ্বর, অর্থাৎ ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা চলে যাচ্ছি। আর তাছাড়া এই প্রকৃতি কিভাবে চলে, এটার কোনো একজন নিয়ন্ত্রণকারী ছাড়া কিভাবে একা একা চলে, তো চলতে পারে না। যাই হোক, তো এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে আল্লাহ বর্ণনা করে থাকেন। এর বৈজ্ঞানিক যে ব্যাখ্যাই থাকুক না কেন, একজন ইমানদার এখান থেকে বার্তা গ্রহণ করবেন। আজকে বাংলাদেশের সকালে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে আমরা জানি যে ফজরের সময় হয়েছে, এবং ফজরের সময় এমন একটা সময় হয়েছে যখন আল্লাহর কিছু বান্দা ইবাদতে, সিজদায়, রুকুতে, সুন্নতে, ফরজে, মসজিদে নামাজের অপেক্ষা করছেন, নামাজরত আছেন, ওযু করছেন, এরকম অবস্থায় ছিলেন। আবার অনেক মানুষ ঘুমেছিলেন, তারা গাফলতের ঘুমে বিভোর ছিলেন। তো আল্লাহ না করুন এই অবস্থা যদি আমাদের কোনো বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো, তাহলে কিছু মানুষ নেকামল করতে করতে আল্লাহর কাছে যেতেন, আর কিছু মানুষ বদামল করতে করতে আল্লাহর কাছে যেতেন। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে এক মুহূর্তের জন্য কোনো ভরসা নেই, অপেক্ষা করে বসে থাকার কোনো সুযোগ নেই। আমাদের প্রতি মুহূর্তেই প্রস্তুত থাকা উচিত। আমি ভালো কাজ করছি করে সেটাকে বিলম্ব করা, এটা একান্ত নেহায়েতই বোকামি। যার কারণে এই ঘটনার মাধ্যমে আমরা সে শিক্ষা নেব। আর এই ভূমিকম্প যখন হয় তখন সাধারণত আল্লাহর দিকে ধাবিত হওয়া, সালাত আদায় করা, এবং আপনার ভূমিকম্পের সময় সালাতের বিষয় হাদিস রয়েছে, আল্লাহর কাছে অনুশোচনা করা, তওবা করা, তাকবীর দেওয়া, এবং আল্লাহর স্মরণ করা, সাদকা করার সময় সাদকা করা, এবং সতর্কতা অবলম্বন করা। ভূমিকম্প বা যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি, এগুলোর আগে প্রস্তুতি গ্রহণ করা শরীয়ত সিদ্ধ। সূরা ইউসুফ আমরা জানি যে এসেছে, ইউসুফ আলাইহিস সালাম আগে থেকে দুর্যোগের আভাস পেয়ে তিনি সেটার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। তো সেই প্রস্তুতির অংশ হিসাবে আল্লাহর কাছে তওবা করে নিজেকে সলিড করে ফেলাটাও আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশকে এবং গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। কিয়ামতের আগে অনেক বেশি ভূমিকম্প হবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। আর সম্প্রতি ভূমিকম্প দিন যত যাচ্ছে তত বেড়ে চলেছে, এবং ভূমিকম্পের যে হারে মাত্রা বাড়ছে তাতে কিয়ামতের ছোট আলামতগুলোর একটি হলো কিয়ামতের কাছাকাছি সময় আসলে পৃথিবীতে ভূমিকম্প বাড়বে। এবং কিয়ামতের বড় আলামতের মধ্যে থেকে একটি হলো দুটি ভূমিধস হবে, একটা পূর্বে একটা পশ্চাতে। চারটা জিনিস কোন সমাজে বেড়ে গেলে ভূমিকম্প পাঠায় কে? এক নম্বরে মদ, এক নম্বরে কি? দুই নম্বরে জিনা, দুই নম্বরে কি? তিন নম্বরে নাচানাচি, তিন নম্বরে কি? চার নম্বরে আজে বাজে গান। জোরে বলেন ঠিক কিনা? এই চারটা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি বাংলার জমিনে কোনো ভূমিকম্প হবে না। ঠিক কিনা? আল্লাহ বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন পৃথিবীটা কেঁপে উঠবে। পুরো পৃথিবীটারে ধরে আল্লাহ একটা ঝাঁকুনি দিবে। ওই ঝাঁকুনির চোটে পৃথিবীতে আর কিছু থাকবে? যদি বলেন থাকবে। বিজ্ঞানীরা বলে, বিষ্ণু বললেন চারটা কারণে আল্লাহ আযাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠায়। বিজ্ঞানীরা বলে পৃথিবীর ভেতরে, ভূপৃষ্ঠের ভেতরে ওইখানে যদি কাঁপাকাঁপি শুরু হয় তাহলে পৃথিবীর উপরিভাগ ওখানেও কাঁপাকাঁপি শুরু হয়। কোন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যদি ভাইব্রেশন হয়, মোবাইল মাঝে মাঝে ঘ্যাঁ ঘ্যাঁ করে বাজে না, মানে ভাইব্রেশন মোডে দিয়ে রেখেছেন, ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ করে। পৃথিবীর ভেতরে যদি ভাইব্রেশন হয়, পৃথিবীর মাঝখানে যদি কাঁপাকাঁপি শুরু হয়, আমিনগুলো কাঁপাকাঁপি শুরু হয়। কোন ঠিক কিনা? এই পৃথিবীর ভেতরের কাঁপাকাঁপিকে বলে হাইপোস্যান্ডার, আর পৃথিবীর উপরের কাঁপাকাঁপিকে বলে ইপোস্যান্ডার। হাইপোস্যান্টারে কাঁপলে ইপোস্যান্টারে ধাক্কা লাগে। বিজ্ঞানীরা বলে তিনটা কারণে ভূমিকম্প হয়। এক নম্বরে পৃথিবীর ভেতরে শিলা আছে না নাই? বিভিন্ন শিলার স্তর, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরির শিলা, মার্বেল শিলা। এই শিলাগুলো যদি পৃথিবীর ভেতরে ডিসপ্লেস হয়ে যায়, পৃথিবীর নিচে ডিসপ্লেস হলে পৃথিবীর উপরেও ডিসপ্লেস হয় আর কাঁপাকাঁপি শুরু হয়। সেটাই হচ্ছে আর্থকোয়েক বা ভূমিকম্প। ঠিক কিনা? আবার বিজ্ঞানীরা বলে দুই নাম্বার কারণ ভলকানো, আগ্নেয়গিরি। দেখবেন পাহাড়ের ভেতর থেকে জ্বালামুখ, বিশাল অগ্নুৎপাত, পাথরগুলো গলে গলে আগুনের লাভা বের হয়, এটা বলে ভলকানো। নিচ থেকে যখন লাভা বের হয় ভিতরে খালি হয়ে যায়, তখন অন্য জায়গার চাপে পৃথিবীর মাঝখান কাঁপে, ফলে পৃথিবীটাও কাঁপে। জোরে বলেন ঠিক কিনা? তিন নাম্বার কারণ বললেন পৃথিবীর ভিতরে গ্যাস আছে না নাই? এই যে বাখরাবাদ গ্যাস ফিল্ড আছে না, তিতাসের গ্যাস ফিল্ড, এই গ্যাসের চাপে, গ্যাসীয় চাপ,
গ্যাসীয় গোলক ধাঁধার চাপ এক পাশ থেকে গ্যাসগুলো যখন নড়ে আরেক পাশে চলে যায়, পৃথিবীর ওই জায়গার ভূপৃষ্ঠ তখন কেঁপে কেঁপে ওঠে।